না ওই যে সিএনজি ড্রাইভার ইটা ধরে রাখছে, এক্সট্রা নেই। আচ্ছা আমি আসছিলাম ওর ডাইনে দরজা বামে দরজা, ও বাইরে যেতে পারলো না কেমনে? খোলা দরজা। দেখছেন নি একটু চিন্তা করেন। সিএনজি তো রাত দিনই ডাইনে পড়ে, রাত দিনে পামে পড়ে যেতে পারে। দেখেননি কিভাবে অ্যাক্সিডেন্টগুলো হইতেছে। ওই যে আজকে একজনে দেখাইলো কালকে নাকি ওই যে সিএনজিতে আগুন লাগিয়া এই যুবকেরা এই ফেসবুকের গোলামেরা পাও এভাবে ওই কিনাটারে কয় না ওই যে সিএনজি ড্রাইভার ইটা ধরে রাখছে, এক্সট্রা নেই। আচ্ছা আমি আসছিলাম ওর ডাইনে দরজা বামে দরজা, ও বাইরে যেতে পারলো না কেমনে? খোলা দরজা। দেখছেন নি একটু চিন্তা করেন। সিএনজি তো রাত দিনই ডাইনে পড়ে, রাত দিনে পামে পড়ে যেতে পারে। এবং যারা কাছে যায় দেখছে বাইরে হওয়ার কোনো কায়দা নেই। কেন? দরজা দোনোটা গোলাতেই পারছে। এই যে ঢাকা আগুনে পুড়ে যা বলছে তার থেকে 10 গুণ বেশি মরছে আগুনের ধোঁয়া। আল্লাহ সবাইকে দায় দান। এই যুবকেরা মাওলায় যদি নিয়ে যায় রাখবে কি? একদিন ঝগড়া লাগে, পরের দিন জবাই করে। কথা ঠিক নেই? শেষ। ওই মতের সাথে মিলে নাই, 4 জনে একই পঞ্চম ব্যক্তি বন্ধু এটারে পাওয়ার বাইরে এলাম। এই ঘটনা হয় না, হয় না। আল্লাহ সবাইকে হেদায়েত দান দিবে। অতএব রমজানের মাধ্যমে আমরা তৈরি হয়ে যাই। সামনে যতদিন আছে ইনশাআল্লাহ পাক্কা এরাদা আমরা রোজার হক আদায় করে রোজা রাখবো ইনশাআল্লাহ। তারাবির নামাজ পড়ব পুরা না অর্ধেক? ইনশাআল্লাহ। তাহাজ্জুদ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, আর রাতের বেলা ঠান্ডা মাথায় মধ্যরাতে 6 থেকে 8 ঘন্টা ঘুমাবেন। শুরুর রাত না শেষ রাত? বলে না। মধ্যরাতের ঘুম শরীরের ঔষধ। আপনি এক রাত্র ঘুমান নাই, পরের দিন বুঝবেন যে শরীরের কি হালাত। আল্লাহর দেওয়া অমূল্য সম্পদ শরীরের মহা ঔষধ রোজা, রাতের মধ্যরাতের ঘুম। এই জন্য বিধর্মীরা মুসলমান বেশি হয়, কারণ ওরা গবেষণা করে। আমরা তো গবেষণা করি না। আর আমরা আমি যে বললাম না, বহু পণ্ডিতেরা এটি বিশ্বাসও করবে না। হুজুরগো কথা বার্তা, ওরে কথা তো আমি হুজুরগো না, তোমার গুরু কইছে। গুরু প্যান্সার টাইওয়ালা গুরু আছে না, এরা কইছে। তাও তোমার মতো লেখাপড়া না, তোমার থেকে 1000 গুণ বেশি লেখাপড়া করেনেওয়ালা ডক্টর, ডাক্তার, গবেষক, চিকিৎসা বিজ্ঞানী। তুমি দলিল চাও, বাসায় গিয়া মোবাইলে আকাম না কইরা গুগলে সার্চ দাও, রোজার দ্বারা শরীরের উপকার কি কি সব পেয়ে যাবা। মধ্যরাতের ঘুমের দ্বারা শরীরের কি কি উপকার হয় সার্চ দাও। সব চিকিৎসা বিজ্ঞানীর গুরুরা কি থিওরি দিছে সব লেখা আছে। এবার পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী আমার রাসূল, বর্তমান দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীদের কথা আর আমার রাসূলের বিজ্ঞানের কথায় সব এক হয়ে যাবে। গুগলে ঢুকো, ঢুকে দেখো রোজার ফায়দা কি। সওয়াব টওয়াব এটা তো আলাদা, শরীর সুস্থের ঔষধ। জালেম বলতেছে রোজা রাখলে তার রোগ বেড়ে যাবে। নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট জালেম, শুধু জালেম না, নিকৃষ্ট জালেম। আল্লাহ হেদায়েত দান করুন। বর্তমান সমাজে অসুস্থতার সংখ্যা কম না বেশি? এর একমাত্র কারণ বেশি খায়, আজে বাজে জিনিস খায়। কম খায় না বেশি খায়? ভালো খায় না বাজে জিনিস খায়? ভাত খায় ভেজাল, তরকারি খায় ভেজাল, এর মধ্যে মদ ভেজাল,
ইয়াবা ভেজাল, বিড়ি টানে, গাঞ্জা খায়, আরো যত কিছু আছে, প্রত্যেকটা সুদর্শন সুপুরুষ, প্রত্যেকটা যুবকের চেহারা কিছুদিন টকমক করে, ভিতরটা ঝাঁঝরা হয়ে গেছে। নেশা করতে 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 চেহারা দিয়ে তাকানো যায় না। আর কেমনে বললে যে এই যুব সমাজ বুঝবে, আমার বুঝে আসে না। কারণ যার চোখের পাওয়ার নাই, ও কোনোদিন সূর্য কোনটা চন্দ্র কোনটা বুঝবে না। ওর কপাল পুড়ে গেছে, ওর কপাল পুড়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর দেওয়া নিয়ামত হাসতে হাসতে নষ্ট করে ফেললাম। পরক্ষণে বিছানায় শুয়ে শুয়ে কান্দা। ইদানিং কিন্তু যুবকদের মরণের খবর বেশি, ইদানিং বেশি বেশি মরতেছে যুবকরা, বেশি মরে। আল্লাহ হেদায়েত দান করুন। আর রোগ কি? যেমন তেমন রোগ না, ক্যান্সার মারাত্মক ভাবে ধরে। ক্যান্সার, এত হসপিটাল, একটা হসপিটালের বেড খালি নেই, রোগী আর রোগী। অতএব রমাজানুল মুবারক, বরকতের মাস, মাগফিরাতের দিন চলতেছে, এখনো সময় আছে, তওবা করেন। একটা রোজা আর ভাঙবেন না। ঘরের মধ্যে যত উপযুক্ত, মিয়া 6 বছরের মাইয়া রোজা রাখে, ছেলে রোজা রাখে, আর আপনার ছেলের বয়স 25 বছর, রোজা রাখান না, অভ্যাস করান নাই, আল্লাহর কাছে কেমনে দাঁড়াবেন? বেঈমানের এই কথা বুঝাইল, ওরা সব পাগল হয়ে যাইত আল্লাহর দ্বীন কায়েমের জন্য, রসুলের সুন্নত মানার জন্য। মুসলমানের আল্লাহ এখনো পারলো না। করোনা দিয়েও মুসলমানের ঘাড় সোজা হয় নাই। এই যারা বিড়ি টানো, বুকের সাহস থাকলে দাঁড়ায় বলতো, বিড়ি টানলে শরীরের লাভ কি, শরীরের উপকার কি বল। আল্লাহর কসম আমি রোজা মুখে বলছি, খোদার কসম আমি বিড়ি টানবো, যদি শরীরের কোনো লাভ থাকে বল। শারীরিক যদি কোনো উপকার হয়, স্বাস্থ্যের কোনো লাভ হয় বল। আর না হয় তুই কপালে লেখ, তুই পৃথিবীর নিকৃষ্ট ইতর, তুই বেহায়া বেলাজা।